আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমাদের এখানে আমরা দুটা কলাম দেখতে পাচ্ছি, একটাতে নেম আছে আর একটাতে সাবজেক্ট, এবং একই পার্সন। এখানে ইব্রাহিম বাংলা আছে, এখানে ইব্রাহিমের জায়গায় আবার কেমিস্ট্রিও আছে, আবার ইব্রাহিমের জায়গায় ইংলিশ আছে। অর্থাৎ কোনো কোনো পিপলের জায়গায় একটা সাবজেক্টের নাম লেখা আছে, কোনো কোনো জায়গায় দুইটা, কোনো কোনো জায়গায় তিনটা। এই কাজটা যদি আমরা VLOOKUP দিয়ে করি তাহলে যেটা হয়, এখানে আমি যা লিখবো সেখানে সে শুধু প্রথমটা দেখবে, যেখানে আমার সবগুলো আসবে। এই কাজটা আমি কীভাবে করবো? সাপোজ এখানে খালিদ আছে, তো দুইটা নাম দেখাচ্ছে। খালিদের জায়গায় যদি আমি এখানে ইব্রাহিম দিই, দেখেন এখানে ইব্রাহিমের যে তিনটায় চলে আসছে। তো ইব্রাহিম ছাড়া যদি আমি অন্য কোনো নাম দিই, আহমদ দিয়েছে, এখানে আহমদ যেহেতু উর্দু আছে সেটা চলে আসছে। তো এই কাজটা আমরা কীভাবে করব? এটা করার জন্য প্রথমে হচ্ছে এখানে দুটা ফর্মুলার কম্বিনেশন, একটা টেক্সট জয়েন আর একটা হচ্ছে ফিল্টার। তো আমরা আগে ফিল্টারটা দেখি। আগে দিলাম ফিল্টারটা, কল করলাম বোঝার সুবিধার্থে। ফিল্টার ট্যাব বারে দিলাম অ্যারে। তো এখানে অ্যারে কি, আমি এখানে সাবজেক্টটা আনতে চাই। সাবজেক্ট আনলাম, সাবজেক্টের অ্যারেটা আমি এখান থেকে দেখাই দিলাম, সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ইনক্লুড। আমি কি ইনক্লুড করতে চাই? এই নামের এগেনস্টে যা ইনক্লুড করতে চাই সেটা, সেই ইনক্লুড অপশানে গিয়ে আমি এটা দেখাই দিলাম। দেখানোর পরে এটা ইকুয়াল টু, যে এখানে যা যা আছে এর মধ্যে থেকে কোনটা অনুসারে সে এখানে বসাবে, সেটা হলো এটা। লুকআপটা হবে কি এটা, যে ব্র্যাকেট ক্লোজ দিলাম, এন্টার দিয়ে দিলাম, এখানে উর্দু চলে আসলো, আহমেদের জায়গায় উর্দু আসলো। কিন্তু আমি যদি এখানে ইব্রাহিম সিলেক্ট করি, দেখেন তিনটা চলে আসছে, বাংলা, কেমিস্ট্রি, ইংলিশ, কিন্তু উপরে নিচে আসছে, উপরে এবং নিচে আসছে, একই বরাবর আসে নেই। কিন্তু আমরা চাচ্ছি যে সেটা একই কলাম বা একই রোতে থাকবে। একই রোতে যদি থাকে তাহলে যে কাজটা করতে হবে, এইখানে গিয়ে আরেকটা ফর্মুলা দিতে হবে, সেটা টেক্সট জয়েন, সরি লেখাটা একটু ভুল হয়েছে, টেক্সট ফিল্টার হয়ে গেছে, টেক্সট জয়েন আসছে, ট্যাব বাটন দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এখানে কি আছে? প্রথম ডেলিমিটার কি আছে, মানে যে টেক্সটগুলো যোগ হবে তার মাঝখানে কি হবে। তো মাঝখানে আমি কমা দিব, এখানে কমা দিয়ে দিলাম, দিয়ে ইনভার্টেড কমা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে প্যারামিটার কি আছে? ট্রু অথবা ফলস। ট্রু রাখবো, বাস ওখানে ফাঁকা রেখে দিলাম, আরেকটা কমা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যেটা হয়েছে, এরপর টেক্সট, কোন টেক্সটের? এই টেক্সট মানে হচ্ছে তিনটা সাবজেক্টের নাম এখানে আসছে, তিনটার মধ্যে আসছে, এই টেক্সটগুলোকে আমি এগুলো দিলাম, এটাকে আমি পরবর্তী প্যারামিটার হিসেবে ধরে নিলাম। ধরে নিয়ে এখানে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। দেখেন একই লাইনে চলে এসেছে। এবং এখানে যদি ওমর দেওয়া যায়, ওমরের একটা ছিল তাই একটা আসছে। এখানে যদি খালিদ দেওয়া যায়, খালিদের দুইটা সাবজেক্ট ছিল, এই জন্য দুটো সাবজেক্ট এখানে আসছে। এরপরে আবার ইব্রাহিম যদি দিই, তো এখানে যে তিনটা আসছে, অর্থাৎ একটা হলে একটা হবে, দুইটা হলে দুইটা হবে, তিনটা হলে তিনটা হবে। এই কাজটা VLOOKUP দিয়ে করতে গেলে আমাদের জন্য অনেক ঝামেলা হয়ে যাবে। সো ফিল্টার এবং টেক্সট জয়েন, এই দুটার সমন্বয়ে আমরা আমাদের রিকোয়ারমেন্টটা ফিল আপ করলাম। এটা হচ্ছে নেস্টেড ফর্মুলা। আর এভাবে আমাদের বিভিন্ন ফর্মুলাকে একত্রিত করে, নেস্টেড করে আমরা বিভিন্ন পারপাসে সলভ করতে পারি। আমাদের বেসিক টু অ্যাডভান্স এক্সেল কোর্স অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে। আপনারা যারা ভর্তি হতে চান তাদের কমেন্ট বক্স বা এতে আপনার লিঙ্ক পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্স, ইউটিউব হলে ডিসক্রিপশন বক্স, ফেসবুক হলে উপরে অথবা কমেন্ট বক্সে কোথাও ভর্তির একটা লিঙ্ক পাবেন। সেটা ফিল আপ করে অল্প সময়ে অল্প খরচে আপনারা আমাদের এখানে যদি ভর্তি হন, তাহলে এক্সেলের একেবারে 0 to হিরো বেসিক টু অ্যাডভান্স কোর্স আপনাকে খুব সহজেই শেখানো হবে। থ্যাংকস ফর ভিউইং।